গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খুদের ভাত বা বোয়া ভাত, সাথে আছে ৩ রকমের ভর্তার রেসিপি। যেহেতু বৃষ্টি, তার জন্য কিন্তু এই খুদে ভাত বা বোয়া ভাত হলে কথাই নেই। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খুদের ভাত বা বৌয়া ভাত। আর সাথে তো ভর্তা থাকবেই, ভর্তা না হলে তো বাঙালিদের খাবারই চলে না। তো আজকে আমি এই রেসিপিটি শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বৌয়া ভাত বা খুদের ভাত রান্না করার জন্য সর্বফার্স্ট আমাদের লাগবে হচ্ছে ভর্তা। আর ভর্তার রেসিপিটা কিন্তু আগে থেকে আমি রেডি করে নেব। তো তার জন্য কিন্তু এইখানে আমি নিয়ে নিছি সর্বফার্স্ট কালিজিরা। আর বাঙালিরা কিন্তু কালিজিরার ভর্তাটা সবচাইতে বেশি পছন্দ করে। আর এই কালিজিরাটা কিন্তু আগে থেকে ধুয়ে ফ্রেশ করে আমি ঝরা দিয়ে রাখছিলাম। আর এখন কিন্তু হালকাভাবে টেলে নেব। তো দেখো কালিজিরাটা টালা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি পেঁয়াজ সফট করে ভেজে নেব। তো অনেকগুলো পেঁয়াজ আমি একসাথে করেই কিন্তু ভেজে নিচ্ছি, যেহেতু 3 রকমের ভর্তা তৈরি করব। দেখো এরকম সফট করে আমি পেঁয়াজটাকে ভেজে নিছি। তারপরে কিন্তু এখানে আমি রসুন নিয়ে নিছি, আর এই রসুনটাকেও কিন্তু হালকা সফট করে ভেজে নেব। তো দেখো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু একটু ঝাঁঝালো করে রসুনটাকে ভেজে নিছি। আর এই পর্যায়ে এসে এখানে আমি ভেজে নেব মরিচ। যেহেতু আজকে আমি মরিচ ভর্তা করব, তার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণের মরিচ নিয়ে নিছি। আর এই মরিচটাকে আমি ভালোভাবে টেলে নিছি। তারপরে কিন্তু শিলপাটায় আমি ভর্তাগুলো করে নেব। তোমরা চাইলে ব্লেন্ডারেও করতে পারো, তবে আমি শিলপাটায় করলেই কিন্তু ভর্তাটা খেতে অনেকটা ভালো পাই। তো এখানে আমি কিন্তু মরিচ ভর্তা করব, তার জন্য মরিচটাকে আগে থেকে বেটে এখানে পেঁয়াজ আর রসুন নিয়ে ভর্তাটা আমি করে নিছি। মরিচ ভর্তা হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে আমি আরেক রকমের ভর্তাটা করে নেব। তার জন্য পেঁয়াজ, শুকনো মরিচ এবং রসুন নিয়ে নিছি। আর এই পেঁয়াজ রসুনগুলোকে আমি ভালো করে বেটে নেব। তো এখানে আমি অ্যাড করে দিছি কালিজিরা। কালিজিরাটাকে কিন্তু ভালোভাবে বেটে নেব। তো দেখো কালিজিরা ভর্তাটাও কিন্তু হয়ে গেছে। তারপরে কিন্তু আমি 3 রকমের ভর্তাই তৈরি করে নিছি। আর দেখতেই পাচ্ছ, তো এক রকমের ভর্তাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেই। তো এখানে আমি ভর্তা করে নিয়েছি ইলিশ মাছের মাথা বা লেজ দিয়েও কিন্তু ভর্তাটা করে নিছি। আর এখানে কিন্তু ভর্তার পাশাপাশি বোয়াটা একেবারেই রেডি। তো বোয়াটা কিন্তু আমি আগে থেকেই বসায় রাখছিলাম। তো দেখো গরম গরম বোয়া। আর এরকম বোয়া হলে তো কথাই নেই, বৃষ্টির দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তোমরাও কিন্তু এভাবে করে বৃষ্টির সময় এমন বোয়া রান্না করে তারপরে কিন্তু জমজমাট করে খেয়ে নেবে। তো দেখো কারা কারা বোয়া প্রেমী এবং ভর্তা প্রেমী আছো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। তো এভাবে করে তোমরাও কিন্তু বোয়ার রেসিপিটা বাসায় করে নিতে পারো। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই বোয়া আর হচ্ছে ভর্তার রেসিপিটা কিন্তু অনেকেই পছন্দ করে। তো বৃষ্টি হলে কিন্তু আমি সব সময় এই বোয়াটা রান্না করে থাকি, সাথে কিন্তু ভর্তা থাকে। তো অনেক ধরনের ভর্তা তৈরি করলে আর একটু বেশি ভালো হয়। তো আজকে আমি 3 রকমের ভর্তার রেসিপি করে দেখাইছি। তো এভাবে করলে তোমরাও কিন্তু আরও বেশি ভর্তার রেসিপি করে তারপরে কিন্তু এই বোয়াটা খেতে পারো। আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। তো তোমাদের কার কার বোয়া এবং ভর্তা পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে